অলরাইট গাইজ, ওয়েলকাম ব্যাক। এখন আমি যেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। আমার খুবই প্রিয় একটা সাবজেক্ট। অ্যান্ড অবভিয়াসলি এই যে কথাবার্তা হচ্ছে, রাইট, এটাও কিন্তু সব কিছু ভিডিওর মাধ্যমে হচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন, লাইক আই এম লিটারালি স্পিকিং টু এ ক্যামেরা অ্যান্ড আপনি যখন ইচ্ছা তখন বসে আপনি দেখে ফেলতেছেন। অ্যান্ড ইটস ভেরি ইন্টারেক্টিভ। আমি হাই বলে আপনি হাই দেখতেছেন, রাইট, আমি একটু মন খারাপ করলে আপনি দেখতেছেন একটু। সো আপনি কিন্তু আমার সব কিছু দেখতে পারতেছেন। অ্যান্ড ইটস সাচ অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ে to express the feeling. It blows my mind, right? আমরা সামনাসামনি একজন আরেকজনের সাথে কথা বলে কিন্তু বেশ কিছু কয়েকটা কাজ করতে পারতাম, তার মধ্যে মেজরিটি জিনিসপত্রই কিন্তু ভিডিওর মাধ্যমে করা যায়। আপনি একজনকে কীভাবে স্টোরি টেলিংটা করতে চান ভিডিওর মাধ্যমে কিন্তু করা যায়। শুরু থাকে, মাঝখানে থাকে, এন্ড থাকে। আপনি কাউকে যদি কনভিন্স করতে চান এবং একটা ফ্লো থাকে, আপনি যদি ইমোশন দেখাতে চান, ইমোশন দেখানোর কিন্তু আপনি টোনালিটিটা চেঞ্জ করে, আপনার ওভারঅল প্রেজেন্টেশনটা চেঞ্জ করে কিন্তু আপনি আপনার ইমোশনটা দেখাতে পারবেন। মিউজিক দিয়ে ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু আপনার ইমোশনটা দেখাতে পারবেন। সো অসাধারণ লেভেলের জিনিসপত্র করা যায় ভিডিও মার্কেটিং দিয়ে, যেটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক ছবি দিয়ে কিন্তু সম্ভব না। আপনার অন্য ফর্ম অফ মার্কেটিং দিয়ে সম্ভব না, যেটা একমাত্র ভিডিও মার্কেটিং দিয়ে সম্ভব। অ্যান্ড আমি অনেক কিছু বললাম, তার মধ্যে ইফ দ্যার ওয়াজ ওয়ান থিং যেটা আমার সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে যে আমি আমার ইমোশনটা দেখাতে পারছি। Do I care about you? Do I care about the topic that I'm talking about, right? এই জিনিসপত্রগুলো কিন্তু ইমোশনালি আমি ট্রান্সলেট করার চেষ্টা করতেছি আমি আপনার সাথে থ্রু দিস লেন্স, থ্রু দিস ক্যামেরা। দেন দ্যাটস ইট। হাউ অসাম ইজ দ্যাট? এবং আপনার সাথে হয়তো আমার পরিচয়ও নাই, এবং আপনি হয়তো আমাকে ঠিকমতো ওরকম করে চিনেন না, আমি হয়তো আপনাকে চিনি না, বাট স্টিল আমি কিন্তু আমার ইমোশনটা দেখাতে পারছি। অ্যান্ড এটা সামনাসামনি না দেখিয়ে আমি চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়ার। অ্যান্ড আই হোপ অ্যাট সাম পয়েন্ট কয়েক লাখ, আই রিয়েলি হোপ দ্যাট হ্যাপেন্স। সো লেটস ডাইভ ইনটু ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং নিয়ে কথা বলতে গেলে আমার যেটা আগে সবার প্রথমে একটু এক্সপ্লেন করা দরকার, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওভারঅল কনসেপ্ট অফ ভিডিও মার্কেটিং আমরা দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে অর্গানিক ওয়েতে, আমরা যদি ভিডিও পোস্ট করি ওয়ে করতে পারবো, অথবা আমরা যদি পেইড অ্যাডভার্টাইজমেন্ট দিই, রাইট। সো ফর এক্সাম্পল, আপনি সবচেয়ে বড় উপায় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের সেকেন্ড লার্জেস্ট যে সার্চ ইঞ্জিন যেটা আছে ইউটিউব, ওইখানে কিন্তু আপনার অসাধারণ লেভেলে ভিডিও মার্কেটিং করা যায়। এবং আমরা যখন কোনো কিছু শিখতে চাই, প্রচুর মানুষ আছে, মোর দেন প্রবলি 50%, আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট নাম্বার, ওনারা এখন খুব চায় কোনো কিছু শিখতে ভিডিওর মাধ্যমে, ফর এক্সাম্পল ইউটিউবের মাধ্যমে, রাইট। সো হাউ টু বুস্ট সেলস, ইফ ইউ গুগল দিস ইউ উইল গেট দিস ভিডিও অফ মাইন্ড, যেটা দিয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি কীভাবে করে সেল বাড়ানো যেতে পারে। আপনি যদি সার্চ করেন হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং বাংলা, আপনি কিন্তু আমার একটা ভিডিও পেয়ে যাবেন, এবং এটা 20 মিনিটের একটা ভিডিও, যেখানে আমি এক্সপ্লেন করতেছি যে ওভারঅল কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি। এই জিনিসটা যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন, এই জায়গাতে কিন্তু আপনার ভিডিওই পাবলিশ করতে হবে। অন্য কিছু পাবলিশ করতে পারবেন, হ্যাঁ, বাট ওগুলো আর কি লেস ইম্পর্টেন্ট। আপনি ছবি পাবলিশ করতে পারবেন, বাট দ্যাটস লাইক কমিউনিটি সেকশন, অনেক একটু ডিটেল লেভেলের ব্যাপার। বাট এই প্ল্যাটফর্মটা, ইউটিউব পুরো প্ল্যাটফর্ম, এটা কিন্তু ওভারঅল অনলি ফর ভিডিও, রাইট? So why engaging videos? Now I can give you the exact numbers. We'll take 80% of consumer internet traffic very soon. 72% of customers prefer videos to know about a product. 72%, that's a lot. Even আমি যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে চাই, আমি ওটা সম্পর্কে একটা ভিডিও রিভিউ দেখি, হ্যাঁ। আমি ধরেন যদি কোনো একটা মুভি দেখতে চাই, ওটা সম্পর্কে আমি কিন্তু একটা ট্রেলার দেখতে চাই, রাইট। সো একটা প্রোডাক্ট কীভাবে করে কাজ করে না করে এটা সম্পর্কে জানার জন্য কিন্তু আমি ভিডিও দেখি। ধরেন আমি একটা ল্যাপটপ কিনবো, ল্যাপটপটা কী, এর মডেল নাম্বার দিয়ে কিন্তু আমি পার্সোনালি ইউটিউবে সার্চ করি, আমি শিওর ইউ ডু দ্য সেম অ্যাজ ওয়েল। এবং তখন এটার ভালো দিক কী, খারাপ দিক কী, এগুলো সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানতে চাই। আমি লেখা পড়ে আমি জানতে চাই না। ইটস জাস্ট নট মাই ওন থিং। অ্যান্ড আইরনিকলি 72% অফ পিপল আর লাইক মি অ্যাজ ওয়েল। আই প্রেফার, এটা কিন্তু এমন না যে হলে ভালো না, আমি চাই ভিডিওর মাধ্যমে আমি প্রোডাক্টটা বা সার্ভিসটা সম্পর্কে জানবো, ভিডিওর মাধ্যমে জানবো। 84% অফ পিপল অ্যাডমিটেড দ্যাট ভিডিও ওয়ার কনভিন্সিং। অনেক মানুষকে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই, লেখাও দেখলেন এবং ভিডিওটা দেখলেন, হুইচ ওয়ান ওয়াজ lot more convincing? 84% of them said ভিডিওটা দেখে দিয়ে got convinced, লেখা পড়ে কিন্তু কনভিন্সড হয়নি। Compilation rate of video ads in 92%, right? That's just a lot. ভিডিও মার্কেটিং স্ট্র্যাটেজিটা কীভাবে করে আমরা বিল্ড করবো, রাইট? এটা জানার জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা
আমাদের টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করবো। সো স্ট্র্যাটেজিটা আমরা কীভাবে বিল্ড করবো? আগে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমাদের টার্গেট কাস্টমারটাকে, এবং এই টার্গেট কাস্টমার সম্পর্কে যত পারি আমরা জেনে ফেলবো। এবং আমি সবসময় বলি, একটা টার্গেট কাস্টমার সম্পর্কে পারলে আপনি বই লিখে ফেলেন। আপনার নিজের সম্পর্কে যতটুকু না জানেন, আপনি আপনার টার্গেট কাস্টমার সম্পর্কে বা টার্গেট অডিয়েন্স সম্পর্কে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ ধারণা থাকতে হবে। লাইক দিস ইজ সো ইম্পর্ট্যান্ট। ওয়াই? ধরেন আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে সবাই আপনার জুনিয়র, তাহলে কিন্তু আপনি বলে ফেলতে পারবেন, হেই তোমরা এইটা করো, তোমরা সেটা করো, হতেই পারে। টার্গেট অডিয়েন্স আপনি দেখলেন যে না, ওনারা আপনি শুনতে পছন্দ করে, আপনি কিন্তু তখন আপনি বলতে পারেন। আপনি জানেন যে আপনার টার্গেট অডিয়েন্স সবাই বাংলাদেশি, সবাই। লেট মি আস্ক ইউ দিস, আপনি কেন ইংরেজিতে তাহলে ভিডিও প্রোডাকশন করবেন? কেন? কোনো দরকার আছে? কোনো দরকার নেই, রাইট? আপনি যদি বলেন যে আমার টার্গেট অডিয়েন্স শুধুমাত্র সিলেটি, তাহলে তো সিলেটি ভাষায় আমার মতে হচ্ছে ভিডিওগুলো প্রোডাকশন করা হচ্ছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর টার্গেট অডিয়েন্স, হোয়াট ডু দে ওয়ান্ট। ওনাকে শর্ট ভিডিও পছন্দ করেন না লং ভিডিও? ওনারা যদি শর্ট ভিডিও পছন্দ করে তারা কিন্তু 30 সেকেন্ডের আন্ডারে রাখেন, লং ভিডিও পারলে 20 মিনিট করেন, রাইট? সো এই জন্যই আমি বলতেছি, টার্গেট অডিয়েন্স সম্পর্কে যদি না জানি, আমি ভিডিও কী বানাবো? তাহলে ভিডিও বানালে হবে না, আগে টার্গেট অডিয়েন্স সম্পর্কে চিন্তা করতে হবে। এবং খুবই ইম্পর্ট্যান্ট, এটার স্লাইড নেই তাও বলে দিচ্ছি, টার্গেট অডিয়েন্স যে ভিডিও চাই সেই ভিডিও বানান। আপনি যে ভিডিও বানাতে চান সেটা ভিডিও বানালে খুব একটা আমার মনে হয় লাভ হবে না। সো ইউ নিড টু সেট ইউর প্রোডাকশন প্ল্যান, স্ট্র্যাটেজি তৈরি করার সময়, যেহেতু আপনি এখন বুঝলেন ওভারঅল জিনিসটা কি, মানে কাদের জন্য বানাচ্ছেন, এখন আপনার একটা প্রোডাকশন প্ল্যান দরকার, এবং এখন একটা বাজেট করা দরকার। ওভারঅল ভাই দেখেন, ওর আপু দেখেন, আপনার টাকা কত আছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু হবে। আমাদের একটা হলো কী করা উচিত, আর একটা হচ্ছে এই জিনিসটা করার জন্য এত টাকা লাগবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই আমার পকেটে টাকা কত আছে। সো অনেক কথা বলে লাভ নেই আনলেস ইউ হ্যাভ দ্য বাজেট। সো আগে আপনার বুঝতে হবে যে বাজেটটাকে, এবং বাজেট অনুযায়ী কিন্তু প্রোডাকশন প্ল্যান করতে হবে। আপনার যদি বাজেট হাই থাকে এবং আপনার যদি মনে হয় ওভারঅল ভিডিও মার্কেটিংটা করে আপনার লাভ আছে, তাহলে কিন্তু প্রোডাকশন প্রথমেই আপনি খুব সুন্দর করে ক্যামেরা কিনতে পারেন, লাইট কিনতে পারেন, পিছনে সুন্দর সুন্দর লাইট লাগাতে পারেন। বিকজ আই থট আমার প্রোডাকশন ভ্যালুটা হাই হওয়া উচিত, রাইট? অ্যান্ড আই কাইন্ড অফ হ্যাড দ্য বাজেট ফর অ্যাটলিস্ট এই সেট আপের জন্য আমার বাজেটটা ছিল। মানে বাজেট অনুযায়ী কিন্তু আপনার প্রোডাকশন প্ল্যানটা করা উচিত ওভারঅল। সো এই দুটো একটা কম্বিনেশন থাকা উচিত, ওকে? এই দুটো একটা কম্বিনেশন থাকা উচিত। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু চুজ ইউর ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম। ফর এক্সাম্পল, আপনি দেখলেন যে আপনার কনজিউমাররা ভার্টিক্যালি ভিডিও ছাড়া, ভার্টিক্যালি, হ্যাঁ, মানে হচ্ছে মোবাইল স্ক্রিনের যে আমরা ভিডিওগুলো দেখি, রাইট? মোবাইল স্ক্রিনে এই ভার্টিক্যাল ভিডিও ছাড়া ওরা কিছু ভাই দেখেই না, আর কিচ্ছু দেখে না। তো ওই ভার্টিক্যাল ভিডিওগুলো কোন কোন প্ল্যাটফর্মে যায়, ওইগুলো কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। শুধু মানে সব জায়গায় দিয়ে লাভ নেই। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মগুলোকে, আমি পার্সোনালি মনে করি একটা প্ল্যাটফর্ম দিয়ে শুরু করা উচিত। আপনার যদি এনাফ টাইম থাকে, এনার্জি থাকে, অ্যান্ড ওভারঅল রিসোর্স থাকে, ডেফিনেটলি স্টার্ট উইথ মেনি 2 or 3, বাট আই উড হাইলি রেকমেন্ড আপনার জন্য একটা ভিডিও প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। ডেভেলপ মেসেজিং অ্যান্ড চুজ দ্য রাইট টাইপ অফ ভিডিও। মেসেজ কী ডেলিভার করতে চাচ্ছেন ফর ইউর টার্গেট কাস্টমার, এটা কিন্তু আপনার বুঝতে হবে। ওভারঅল আপনি কী টাইপের ভিডিও বানাচ্ছেন এটা কিন্তু বুঝতে হবে। ফর এক্সাম্পল টিকটকে কিন্তু প্রচুর এন্টারটেইনমেন্ট টাইপের ভিডিও অনেক বেশি যায়, রাইট? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে প্ল্যাটফর্মটা ডিসাইড করলেন, ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মেসেজিং ঠিক হতে পারে, আপনার কী টাইপের ভিডিও আপনি প্রডিউস করবেন, এগুলো কিন্তু বুঝতে হবে। সো এগুলো কিন্তু স্ট্র্যাটেজির পার্ট। আপনি ধরেন আপনি বললেন যে না, আমি সব ভিডিও এডুকেশনাল ভিডিও বানাবো, তাহলে কিন্তু ওই টাইপের মেসেজিং হবে, ওইভাবে কথাবার্তা হবে। সো একটার সাথে কিন্তু এইভাবে জড়িত, হ্যাঁ, নট জাস্ট একটা কিছু চিন্তা করে বলে ফেললাম। সো ডিসাইড, এটা আমার খুবই প্রিয় একটা সাবজেক্ট, ডিসাইড হুইচ ম্যাট্রিক্স ইউ ওয়ান্ট টু ট্র্যাক অ্যান্ড হাউ। আমার খুবই ফেভারিট একটা টপিক। এখন ভিডিওর জায়গা থেকে এক এক প্ল্যাটফর্মে এক রকম, বাট মোস্ট অফ দ্য টাইম যেই ম্যাট্রিক্সগুলো ইম্পর্টেন্ট, আপনার ক্লিক থ্রু রেট কত, মানে আপনার ভিডিওটা কারোর সামনে আসছে, এটা আসার পরে কয়জন ক্লিক করছে, ওকে? সো ক্লিক থ্রু রেটটা কত। আপনার এটা যদি অ্যাডভার্টাইজমেন্ট হয় তাহলে কল টু অ্যাকশনের ক্লিক থ্রু রেটটা কত, হ্যাঁ, তারপরে কনভার্সন রেটটা কত, এগুলো কিন্তু আপনার মেট্রিক্স জানা খুবই দরকার। লেটস গো ব্যাক টু অর্গানিক ভিডিওস। অর্গানিক ভিডিওর জায়গা থেকে ওভারঅল একটা ভিডিওর পারফরমেন্স খুবই ডিপেন্ড করে যে আপনার প্রথম 30 সেকেন্ডস কতজন দেখতেছে, ওকে? প্রথম 30 সেকেন্ডসে আপনার ভিডিওকে ড্রপ করে ফেলতেছে নাকি মানুষজন এখনও দেখতেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আপনি একটু দেখবেন যে প্রথম 30 সেকেন্ডস কতজন মানুষ দেখতেছে, তারপরে দেখবেন ওভারঅল ভিডিও ভিউজের ডিউরেশনটা কতটুকু, এবারে যে মানুষজন কী পরিমাণ আপনার ভিডিও দেখতেছে। ফর এক্সাম্পল আপনি দেখলেন ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক হচ্ছে যে আপনার ওভারঅল ভিডিও, আপনার যেই টাইপের ভিডিও বানানো, ফর এক্সাম্পল আপনি বললেন যে আমি 12 মিনিটের একটা ভিডিও বানালাম,
এই 12 মিনিটের ভিডিও ওভারঅল ইন্ডাস্ট্রির সবাই যারা আছে এদের ভিডিও দেখে মানুষজন মিনিমাম 6 মিনিট, কিন্তু আপনার ভিডিও দেখতেছে 4 মিনিট। তার মানে কিন্তু একটা পর্যায়ে গিয়ে মানুষজন চলে যাচ্ছে, তার মানে একটা পর্যায়ে গিয়ে মানুষজন টায়ার্ড হয়ে যাচ্ছে এবং অন্যান্য ভিডিওর থেকে আপনার ভিডিওটা ভালো পারফর্ম করতেছে না। কিন্তু এই ম্যাট্রিক্সটা যদি আপনি ট্র্যাক না করেন, আপনি কীভাবে জানবেন যে এই জিনিসটা ভালো কাজ করতেছে না করতেছে? কি ম্যাট্রিক্স ট্র্যাক করতে হবে এটা কিন্তু জানা খুব দরকার, এবং ইউ হ্যাভ টু ট্র্যাক দিস ম্যাট্রিক্স। আমি এই পর্যন্ত যা নিয়ে কথা বললাম, এবং এর থেকে আরও বেশি আছে, বাট বিগিনিং লেভেলে এগুলোর থেকে বেশি আপাতত ট্র্যাক করার দরকার নেই। নাও হোয়াট টু ডু নেক্সট, হিয়ার ইজ হোয়াট ইউ শুড ডু নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট। নিজের মাথার মধ্যে ঢুকায় ফেলেন, নেক্সট কয়েক বছর কিন্তু ভিডিও মার্কেটিং মানে অসাধারণ লেভেলে কাজ করবে, অলরেডি কাজ করে আসতেছে। অ্যান্ড ভিডিও মার্কেটিং কিন্তু এখনও যে ইনসেনলি স্যাচুরেশনের পর্যায়ে পৌঁছাইছে না, স্পেশালি বাংলাদেশে তো পৌঁছাই নেই। সো আই উড হাইলি রেকমেন্ড, think very hard on you becoming a video marketing expert. If you become a video marketing expert, you can get in touch with me. I can give you a job. I can promise you that. মানে এত আমার কাস্টমার বসে আছে যে ভিডিও মার্কেটার চায়, ভালো ভিডিও মার্কেটার চায়, রাইট? আমি নিজেও ভালো ভিডিও মার্কেটার খুঁজি সবসময়। সো ভিডিও মার্কেটিং ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা নিয়ে সবাই কাজ করতে চায় না, করতে পারে না, নিজেরাও ভিডিও প্রোডাকশন করতে পারে না। সো আপনি যদি নিজে ভিডিও প্রোডাকশন করতে চান তাহলে তো আরও অসাধারণ, দ্যাট উড বি অ্যামেজিং। এবং অ্যাজ এ মার্কেটিং প্র্যাকটিশনার, রাইট? মানুষকে খালি ভিডিও মার্কেটিং করতে হবে এটা বলে লাভ নেই, নিজে একটু নিজে বানান, তারপরে দেখবেন ভাই কী ডিফিকাল্টি ফেস করতে হয় ওর আপু, রাইট? সো ফোকাস অন ভিডিও মার্কেটিং, আই উড হাইলি রেকমেন্ড ইউ ডু দ্যাট। এটার ওভারঅল ক্যারিয়ার গ্রোথ ইজ ভেরি হাই অ্যান্ড ইউ শুড ডেফিনেটলি কনসিডার ইট. And if you become very good, get in touch with me. I would love to work with you. So until next time, see you on the next video.